আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকের বিশ্বযুদ্ধ মানে শুধু সেনা নয়, প্রযুক্তির লড়াই। আর এই প্রযুক্তির সর্বশেষ ভয়ঙ্কর উদাহরণ হলো হাইপারসনিক মিসাইল। বাংলাদেশ কি এই প্রযুক্তি অর্জন করতে পারে? আর আদৌ কি এর প্রয়োজন আছে আমাদের? চলুন খুঁজে দেখি এর উত্তর। হাইপারসনিক মিসাইল কেন এতটা গুরুত্বপূর্ণ? এই মিসাইল শব্দের চেয়ে 5 গুণ দ্রুত, রাডারে ধরা পড়ে না, প্রতিরক্ষা ব্যবস্থা সহজে আটকাতে পারে না। একটি হাইপারসনিক মিসাইল মাত্র 8 মিনিটেই শত্রুর ঘাঁটি ধ্বংস করে দিতে পারে। এটাই ভবিষ্যতের যুদ্ধাস্ত্র। বাংলাদেশের কেন এই প্রযুক্তির প্রয়োজন? বাংলাদেশের ভূরাজনৈতিক অবস্থান অত্যন্ত সংবেদনশীল। ভারত, চীন, বঙ্গোপসাগর ও ইন্দো প্যাসিফিকের মাঝখানে। যে কোনো আঞ্চলিক সংঘর্ষে আমাদের প্রতিরক্ষা ও প্রতিরোধ ক্ষমতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। হাইপারসনিক মিসাইল অর্জন মানে প্রতিপক্ষের উপর মনস্তাত্ত্বিক চাপ, প্রতিরক্ষা ব্যবস্থার আধুনিকায়ন, কৌশলগত ভারসাম্য রক্ষা, স্বনির্ভর সামরিক প্রযুক্তির পথে অগ্রসর হওয়া, গবেষণা ও উন্নয়ন শুরু করা। MIST, BUET, BCSIR এর মতো প্রতিষ্ঠান দিয়ে প্রাথমিকভাবে সুপারসনিক রকেট ও গাইডেড মিসাইল ডেভেলপ করতে হবে। কৌশলগত সহযোগিতা: চীন, তুরস্ক, রাশিয়া বা ইরান যারা হাইপারসনিক প্রযুক্তি উন্নয়নে এগিয়ে, তাদের সাথে প্রতিরক্ষা প্রযুক্তি হস্তান্তরের চুক্তি করতে হবে। প্রতিরক্ষা শিল্প গঠন: বাংলাদেশ মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স বা একটি বিশেষ হাইপারসনিক প্রকল্প ইউনিট গঠন করা যেতে পারে। এই ধরনের প্রকল্প বাস্তবায়নে প্রতি বছর 1000 থেকে 3000 কোটি টাকার বাজেট দরকার। আর প্রয়োজন রাষ্ট্রীয় সিদ্ধান্ত। এটা আমাদের জন্য কতটা জরুরি? বর্তমান বৈশ্বিক উত্তেজনা, ইরান ইসরায়েল, ভারত পাকিস্তান সংঘর্ষ, বঙ্গোপসাগরের সামরিকীকরণ ইত্যাদি মাথায় রাখলে বাংলাদেশকে শুধু প্রতিরক্ষা নয়, প্রতিরোধ ও প্রতিবন্ধকতা সক্ষমতা গড়ে তুলতে হবে। যদি হাইপারসনিক প্রযুক্তি না থাকে, তাহলে আধুনিক যুদ্ধের প্রথম আঘাতেই বড় ক্ষতি হতে পারে। হাইপারসনিক মিসাইল শুধু একটি অস্ত্র নয়, এটা একটি আধুনিক যুদ্ধের প্রতীক। বাংলাদেশের জন্য এটা অর্জন করা কঠিন, কিন্তু অসম্ভব নয়। এখন যদি আমরা প্রস্তুতি না নেই, ভবিষ্যতের যুদ্ধে আমরা পেছনে পড়ে যাব। আপনার মতে বাংলাদেশ কি হাইপারসনিক মিসাইল প্রযুক্তিতে বিনিয়োগ করা উচিত? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।